আপনার কাছে কি দীর্ঘদিন যাবৎ ফুল আসছে না? বছরের পর বছর পরিচর্যা করে খালি হাতে আপনাকে ফিরতে হচ্ছে? যদি এমনটি হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের কাছে সাইট্রাস প্রজাতির গাছগুলো খুব দামি। এই গাছগুলো থেকে আমরা প্রতিনিয়ত ফুল এবং ফলের আশা করি, কিন্তু আমাদের অনেক ছাদ বাগানীদের ছাদে যে সমস্ত গাছ থাকে সে সমস্ত গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আসে না। আমরা অনেক সময় রেগে গিয়ে গাছগুলোকে কেটে ফেলি। তাদের ক্ষেত্রে আজকে আমার এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওর পুরো সমগ্র অংশটি যার উপরে নির্ভর করছে সেটি হলো একটি পেঁয়াজ। ছাদ বাগানে একটি গাছের পেঁয়াজের দিয়ে যত্ন কিভাবে নিতে হয়, এই পেঁয়াজ দিলে গাছে প্রচুর পরিমাণ কিভাবে ফুল আনানো যায়, এই পেঁয়াজের মধ্যে কি কি থাকে, এর প্রয়োগ পদ্ধতি, কতটা পরিমাণ গাছে প্রয়োগ করতে হয় এবং কি এমন জৈব সার বা রাসায়নিক সার বা তরল সার তৈরি করা যায়, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। যে সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে না, বছরের পর বছর পরিচর্যা করেও আপনাকে খালি বা শ্রান্ত হয়ে ফিরতে হয়, সেই গাছটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ অন্য ধরনের এবং আজকের ভিডিওতে এই খাবার তৈরি করার পদ্ধতি সম্পূর্ণ অন্য ধরনের। তো আসুন বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ খাবার তৈরির প্রসেস এবং প্রয়োগ পদ্ধতি আপনাদের দেখাতে থাকি। যে সমস্ত গাছে বছরের পর বছর ফুল আসে না, প্রথমে সেই সমস্ত গাছগুলোকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং যদি সেই গাছগুলো খুব হেলদি হয়ে থাকে সেই গাছের মাথাগুলো একটু ট্রিম করে দিতে হবে। দেখুন আমি গাছের মাথাগুলোকে ট্রিম করে দিয়েছি, কারণ এই ট্রিম করে দিলে লেবু গাছের ক্ষেত্রে প্রচুর পরিমাণ নতুন শাখা পোশাকা আসে। নতুন শাখা পোশাকা আসার পরেই কিন্তু গাছে প্রচুর পরিমাণ মুকুল বলুন, কুঁড়ি বলুন বা নতুন ব্রাঞ্চেস বলুন, সব কিছুতেই কিন্তু ফুল বা মুকুল আসার সম্ভাবনা থেকে যায়। তাই কিন্তু সর্বপ্রথম গাছের প্রচুর হেলদি ডালপালাগুলোকে আপনাকে ট্রিম করে দিতে হবে। এই ট্রিম করার পদ্ধতি আপনারা অবশ্যই জানেন, গাছের মাথা থেকে ঠিক এই পদ্ধতিতে কেটে দিতে হবে। প্রত্যেকটি শাখা পোশাকার মাথা থেকে আপনাকে কেটে দিতে হবে। এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়া থেকে মাটিটাকে আপনাকে একটু সরিয়ে নিতে হবে, একটু আলগা করে দিতে হবে। এরপরে আলগা করে নেওয়ার পরে এই যে গাছের পেঁয়াজ দিয়ে যে খাবারটি তৈরি করতে হবে, আসুন এবার তৈরি করি। আপনারা এরকম ধরনের যদি ছোট সাইজের পেঁয়াজ হয় 3টা থেকে 4টে পেঁয়াজ নেবেন, যদি বড় সাইজের পেঁয়াজ হয় আপনারা একটা পেঁয়াজ নিলেই হয়ে যাবে। তো আসুন এবার এই পেঁয়াজ নিয়ে আমি কি করি দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস, প্রথমে এই পেঁয়াজগুলোকে এমনভাবে ধারালো কোনো কিছু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপরে যেটা করতে হবে, একটি পাত্রে জল নিতে হবে। এই জলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো কিন্তু ডুবিয়ে দিতে হবে। কতক্ষণ রাখবেন? আপনি 10 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা যাবত রাখতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এগুলোকে এই জলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে করে এর মধ্যে থাকা সালফার, পটাশ, অল্প ফসফরাস সব কিছু জলের সঙ্গে গুলে যায়। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে, এই যে গাছের গোড়ায় প্রথমেই বললাম মাটি যে তুলে নিতে হবে, গাছের গোড়া থেকে মাটি তুলে নিতে হবে। গাছের গোড়া থেকে মাটি সরিয়ে নিয়ে আপনাকে এক নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে। কী সেই নতুন পদ্ধতি? দেখুন, গাছের গোড়া থেকে মাটি সরিয়ে নেওয়ার পরে আপনাকে এমন একটি লোহার দণ্ড নিতে হবে এবং এমন একটি দণ্ড নিয়ে আপনাকে ঠিক এমনভাবে এরকমভাবে শক্ত করে মাটিতে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। কেন ঢুকিয়ে দিতে হবে? দেখুন, অনেক সময় শিকড়গুলো জমাট বেঁধে যায়, তার জন্য কিন্তু এই যে খাবারগুলো সেই খাবারগুলো নিচে পর্যন্ত পৌঁছায় না। তাই কিন্তু আপনাকে অবশ্যই এই পদ্ধতি করতে হবে, যাতে করে এই গর্ত দিয়ে বা ছিদ্র দিয়ে খুব সহজেই খাবারগুলো নিচের দিকে চলে যায়। তো চারিদিকে মোটামুটি এই গর্ত বা দণ্ড আপনাকে করে নিতে হবে। দেখুন এখানে একটা করা আছে, আমি অলরেডি আগে কয়েকটা করে রেখেছি। এইভাবে গর্ত বা দণ্ড করে নিতে হবে। এবারে এই যে খাবারটি আপনারা নিলেন, এই যে খাবারটি, এই খাবারের সঙ্গে আরও একটি জিনিস মেশাতে হবে, সেটি হচ্ছে আপনাদের কাছে থাকা, বাড়িতে থাকা, দেখুন এটি যদিও জলে গলে গেছে, ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, যদিও আমার এটি জলে গলে গেছে, 2 থেকে 4 ফোঁটা আপনারা এই জলে আপনারা দিয়ে দেবেন। এই ডিএপি আপনারা জলে গুলে দিয়ে এই জলটাকে মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কাছাকাছি রাখবেন। যদিও এই মুহূর্তে এটি প্রয়োগ করা যাচ্ছে না,
তাই আমি আধ ঘন্টা বা ১ ঘন্টা পরে কিভাবে প্রয়োগ করতে হবে সেই পদ্ধতিটা এক্ষুনি আপনাদের বলে দিই। ১ ঘন্টা বা আধ ঘন্টা পরে আপনারা এই জলটা ছেঁকে নেবেন, অন্য একটি পাত্রে নেবেন। অন্য একটি পাত্রে নেওয়ার পরে আপনারা সেই পাত্রে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে নেবেন। ধরুন এটা ৫০০ গ্রামের একটি জল, এর সঙ্গে আরও ৫০০ গ্রাম জল আপনারা মিশিয়ে নেবেন, অর্থাৎ অন্য জল মিশিয়ে নেবেন। এবারে ওই যে ১ লিটার জলটি হয়েছে, ওই ১ লিটার জলটি আপনি টোটাল এই গাছে দেবেন না। আপনার ছাদ বাগানে থাকা আরও যে সমস্ত লেবু গাছ আছে সেই গাছটিতে দেবেন, তবে এটি রিজার্ভ করে রাখবেন না। এটি যেদিন করবেন সেদিনেই ব্যবহার করবেন, কারণ এটি রিজার্ভ করে রাখার কোনো রকম কোনো তরল নয়। তো ফ্রেন্ডস, এবারে এটি যতক্ষণ হয়ে যাক, এরপরে আপনাকে যেটা করতে হবে, এটি যখন আপনি আলাদা করে নেবেন, আলাদা করে নেওয়ার পরে যখন অন্য জল দিয়ে দেবেন, এবারে যে জলটি হচ্ছে অর্থাৎ যে জলটি হচ্ছে সেই জলটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে দিলে দেখবেন এই যে ছিদ্রগুলো আমি করে দিয়েছি, এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু জলগুলো খুব সহজেই ভিতর দিকে চলে যাবে, গাছকে খুব সহজেই শক্তিশালী করে তুলবে। পটাশ, সালফার বিভিন্ন ধরনের যে উৎসগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত এখান থেকে পাবে এবং গাছ কিন্তু দ্রুত বড় হয়ে উঠবে। এরপরে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। এরপরে এই যে জলটি দেওয়ার পরে, অর্থাৎ এই যে পেঁয়াজ গোলা জল এবং ডাইঅ্যামোনিয়াম বা ডিএপি গোলা যে জলটি আপনি দিলেন, এটি দেওয়ার পরে আপনাকে কিন্তু আরও একটি জিনিস করতে হবে, সেটি হচ্ছে কিন্তু এখানে কিন্তু চাপান সার দিতে হবে। এই চাপান সার দেওয়া, একে চাপান সার পদ্ধতি বলা হয়। এভাবে কিন্তু এই যে মাটিগুলো তুললেন, এই মাটির বরাবর কিন্তু আপনাকে কিন্তু চাপান সার দিতে হবে। সমগ্র চারিধারে কিন্তু এই চাপান সারটি দিয়ে দিতে হবে। চাপান সারটি দিয়ে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এই মাটিগুলো কিন্তু এবার আপনাকে সরিয়ে দিতে হবে, অর্থাৎ এই পদ্ধতিতে কিন্তু মাটিগুলো সরিয়ে দিতে হবে। এখানে দেখবেন, এখানে এই যে পেঁয়াজের খোসাগুলা জল, এখানে প্রচুর পরিমাণ সালফার থাকে, তার কারণে গাছে কিন্তু শিকড়ে ফাঙ্গাস লাগার কোনো ভয় থাকে না। তাই কিন্তু আপনার কোনো ভয় পেতে হবে না, এখানে কোনো রকম ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এবং আপনি যখন এসব করবেন তখন দেখবেন এই ধরনের কিছু শিকড় কাটা যাবে, এখানে কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই শিকড়গুলোকে বলা হয় ফিডিং রুট। এই ফিডিং রুট আবার পুনরায় কিন্তু এই পুনরায় খাবার পেলে কিন্তু আপনাকে আবার কিন্তু গাছ নতুন নতুন শিকড় দেবে। তাই কিন্তু আপনি এইটি ভয় পাবেন না। যে পদ্ধতিতে এই মিশ্রণটি, এই লিকুইডটি আমি বললাম, ঠিক সেই পদ্ধতিতে করবেন। যদিও আমি কেমনভাবে ব্যবহার করতে হয় আপনাদের সমগ্রভাবে বলে দিলাম। আমি আমার ছাদ বাগানের সব গাছে কিন্তু এই পদ্ধতিতেই পেঁয়াজগুলা জল ব্যবহার করি, আপনারাও ব্যবহার করুন। আমি ঠিক ১ ঘন্টা পরেই কিন্তু এটি ব্যবহার করব, যদিও আপনাদের সামনে এক্ষুনি দেখালাম। তাই এক্ষুনি আপনাদের সামনে আমি ব্যবহার করে দেখাতে পারবো না, কারণ এটি কিন্তু ১ ঘন্টার মধ্যে ১ ঘন্টা পরেই ব্যবহার করতে হয়। তাই আপনারা ঠিক ১ ঘন্টা পরে এই পদ্ধতিতে ব্যবহার করবেন। যদিও আমি ছাদ বাগানে প্রতিনিয়ত এই ধরনের খাবার ব্যবহার করি, তাই আমি চাইবো আমার সমস্ত ছাদ বাগানি ভাই বোনেরা, দাদা দিদিরা, আমার বয়োজ্যেষ্ঠ সমগ্র সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারা এই পদ্ধতিতে আপনাদের দীর্ঘদিন গাছে ফুল না আসা গাছে কিন্তু এই ধরনের পদ্ধতিতে আপনি খাবার আনতে পারেন। আপনি খাবার দিতে পারেন এবং এখানে ফুল আনতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।